হাই ফ্রেন্ড, আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে কচুর শাক রান্না করে দেখাবো। এই যে শোলা কচু তোমরা সবাই জানো, দেখো কেটে ভালো করে খোলা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কি করব, একটা প্রেসারে একটা সিটি মেরে নেব, সেদ্ধ করে নেব এগুলোকে। খুব সামান্য একটুতে এর থেকে জল বেরোবে, তাও আমি একটু সামান্য দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে প্রেসারের মুখটা বন্ধ করে গ্যাসটা জ্বেলে দিলাম। দিয়ে আগে কচুগুলোকে আমি দুটো সিটি মেরে সেদ্ধ করে নেব। তাহলে কচুটা সেদ্ধ হতে থাক। কচুটা সেদ্ধ হয়ে গেলে আকারে ঠান্ডা করে নিয়ে এসে তোমাদের দেখাবো। যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব, তাই দেখিয়ে নিচ্ছি। এই দেখো, চিংড়ি মাছগুলো বেশ বড় সাইজেরই চিংড়ি মাছ আছে। এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে বেছে পরিষ্কার করে আকারে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আজকে আমি তোমাদের কচু শাক রান্না করে দেখাবো। চলে এলাম আমি তোমাদের সামনে। দেখো, কচুটা সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হতে আমি নামিয়ে নিয়েছি, একটা ঝুড়িতে ছেড়ে নিয়েছি। এই যে কচু শাক। এবার চলো, কড়া বসিয়ে দিয়েছি একটা অলরেডি। এবার তেল দেব কড়ায়। কড়াই তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, জিরে ফোড়ন, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার দেখো, পেঁয়াজ কেটে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, একটু নুন দিয়ে দিচ্ছি। আমি একটা রান্নার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এতে ভাজতে থাকবো, একটু নরম হতে থাক পেঁয়াজগুলো। এবার আমি দিয়ে দিয়েছি, দেখো এখানে আমি একটু রসুন রেখে দিয়েছি বেটে, সেই রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো, রসুনটাকে একটু ভেজে নেবো। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখো সেই চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখানো ছিল, আমি পেঁয়াজের ওপরেই দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে চিংড়ি মাছটা ভাজি না। আর তোমরা সবাই জানো যে এমনি চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ওই জন্য আমি পেঁয়াজের সাথেই একেবারে নেড়ে নেবো, তো আধ ভাজা করে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নেবো। চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই যে দেখো, আদা ধনে জিরে আমি একসাথে সামান্য একটু মৌরি দিয়ে আমি বেটে নিয়েছি, এই মশলাটা এতে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাও একটু গুঁড়ো ঝাল মশলা আমি দিয়ে দিলাম এতে। ঝাল লঙ্কা, কচু শাক একটু ঝাল ঝাল হলে অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি দেখো এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে আমি সব কিছু মশলাটাকে পুরো একসাথে করে আবারও নাড়াবো। মশলাটা কষা হলে তবেই আমি কচু শাক। দেখো, আমার এটা মশলা দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো কষানো হয়ে গেছে। এবারে আমি এই কচু শাকটাকে দিয়ে দিচ্ছি এতে, দিয়ে ভালো করে নাড়বো। এর থেকেই জল বেরোবে। ভালো করে নেড়ে নেড়ে এটাকে শুকনো করব। দরকার পড়লে খুব সামান্য একটু জল দেবো। নেড়ে নিই ভালো করে। এবার আমি দিয়ে দেবো একটু চিনি। কচু শাকে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। চিনিটা দিয়ে আবারও আমি একটু নাড়তে থাকবো। আর একটু শুকনো শুকনো করবো, চাপা দিয়ে দিই। চলো, চাপা দিয়ে হোক, তারপর আবার আসবো। চলে এলাম, আবার ঢাকাটা খুলে দেখি।
এই যে দেখছো কচু থেকেই কত সুন্দর জল বেরিয়ে রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রান্নাটা চিংড়ি মাছ দিয়ে কচুর শাক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সব শেষে আমি দেখো এখানে ধনে, জিরে, মরিচ, লঙ্কা একসাথে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, এটাকে এই গুঁড়ো মশলাটাকে আমি ছড়িয়ে দিচ্ছি উপরে দিয়ে নেড়ে চেড়ে এবার আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, তারপর একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি, চলো।